আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ। তোমার রাহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। আজকের মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম আমরার কাছে ভয় লাগে, আমরার কাছে বড় চিন্তা লাগে রে আল্লাহ। না জানি ইন্তেকালের পরে আজরাইলের কাছে আমরা যখন দুনিয়াতে ইন্তেকালের আগে ধরা ফিরা যাব আল্লাহ, নবীর হাদিসে তো দেখলাম যারা দুনিয়াতে বেশি গুনাহ কইরা বেঈমান হইয়া যায় তারা নাকি আজরাইলের চেহারা দেখলে গাঁরের রগগুলা ছিঁড়া যায় আল্লাহ, সাহারকগুলা ছিঁড়া যায়, চোখটা উল্টাইয়া দেয়, জিহ্বার মধ্যে কামড় দিয়া দেয়, ডরে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা দেয়, কইরা দেয় আল্লাহ। এমন মরণ আমরারে তুমি দিও না। আমার নবীজি বলছে যারা ইমানদার হইয়া মারা যায় তারা সেজদায় মারা যায়, নামাজের মুসল্লায় মারা যায়, দুনিয়াতে কোনো মানুষে কষ্ট দিয়া মারা যায় না। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা আমরারে এমন মরণ দান কইরো যেই মরণে আল্লাহ শহীদের মরণের মর্যাদা পাওয়া যায়। মাবুদ এই রহিমপুর সওদাগর পাড়া বালুর মাঠে এই মাহফিলে আলেম আছে, মুরব্বী আছে, যুবক আছে, ছোট ছোট মাসুম বাচ্চা আছে, পর্দার আড়ালে কত মা বোন আছে। সবার তাইকা আমি বেশি গুনাহগার, আমি বেশি নিকৃষ্ট, আমি বেশি নিকৃষ্ট আল্লাহ। স্বীকার করছি আমার গুনাহগুলা তুমি গোপন কইরা রাখছো রে আল্লাহ। আমি শামীম ব্রাদারে গুনাহ তো দিয়াই রহিমপুরের মানুষ দেখতো আল্লাহ আমার এই এলাকার মধ্যে জায়গা দিত না। আমার নবীনা বলছে কোন মানুষ দুনিয়াতে ছোট করলে তারে আল্লাহ বড় বানাইয়া দেয়। আল্লাহ আমি স্বীকার করছি, তওবা করছি, কান ধইরা ক্ষমা চাই আল্লাহ। আমার গুনার দিকে না থাকে আমার নবীজির তোফাইলে আমরার মুনাজাত কবুল কইরা নাও আল্লাহ। এরে আমার এই এলাকার পর্দার আড়ালের মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আর কতকাল টিভি সিরিয়ালের আড্ডার মধ্যে সময় কাটাইবা মারা গো। এই মুহূর্তে অজু বানাইয়া তোমার একটা ঘরের কন্যারের মধ্যে যায় নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার সাথে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমরার দয়াল আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না। এরে আমার এই রহিমপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই মায়া লাগেনি রে ভাই? দুনিয়ার সময় কাটাইতেছো, রঙ্গরসে কাটাইতেছো, হিসাব কবরের কথা কি তোমার মনে পড়েনি রে ভাই? ওই কবরের যাওয়ার আগে আজরাইল যখন তোমার বুকটার ভিতরে খাপটি দিয়া দইরা ফালাইব, রুহুটা যখন টান দিয়া বাহির করব, একটা তাজা বকরি, জীবিত বকরির শরীর থেকে জীবিত অবস্থায় চামড়াটা টাইনা ছিললে যত কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হইব রে ভাই। বাইরে মুনাজাত হইতেছে রে ভাই। আমি আমার বয়ানের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় মুনাজাত ধরছি রে ভাই। বাইরে জীবনের গুনাহগুলার কথা স্মরণ কইরা দেও না আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া রে ভাই। আমরার বিশ্বাস আছে রে এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার আল্লাহ আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা দিব। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে আজকের মুনাজাত, আজকের রহিমপুরের মাহফিল জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে রে আল্লাহ। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে
এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকে লালে লাল হইয়া রইছে। জানি না রে আল্লাহ, এই কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এলাকার কবরের মাটিগুলা লাফালাফি করে। আল্লাহ, ওই কবরে নেওয়ার আগে আমরা সবার জীবনের গুনাহগুলা তুমি মাফ কইরা দাও, আমরা প্রত্যেকরে তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহ, আজকের মুনাজাতে কত সন্তানেরা জানি হাত বাড়াইছে, যেই সন্তানদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া রোদে পুইরা মেঘে বিদা নিজের সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। জানি না কে জানি এমন আব্বারে কবরে শোয়া দিয়া হাত বাড়াইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। দয়াল রে, জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যেই মা জননী নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, যেই মা মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার ডান দিকে প্রস্রাব কইরা দিলে মা নিয়া বাম দিকে শোয়াইছে, বাম দিকে প্রস্রাব করলে মা ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানরে মায়ের শুকনা জায়গাটার মধ্যে ঘুম লোয়াইছে। গরমের সময় কারেন্টও থাকতো না, মা ঘুমাইতো না, সারা রাত্র মাথার কাছে দিয়া সন্তানের জন্য বিছুন বালাইতো, হাত পাকা বালাইতো। জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে। আল্লাহ, আমার নবীনা বলছে দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি সাইরা দিয়া যদি কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। দয়াল, হাত বাড়াইয়া মাফ চাই তোমার দরবারে, যাদের আম্মা আব্বা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। কত আদর করছে আম্মা আব্বা আমরা রে, দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইছে কবরে যাইয়া। আম্মা আব্বা শুইলা গেছে আল্লাহ যারা রে পালাইয়া, তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ, যাদের মা বাবা কবরে, কবরের আযাব মাফ করো। আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে তৈয়বা নসিব করো। যাদের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছে সেবা করার তৌফিক দান করো। দয়াল, ফরিয়াদ তোমার দরবারে, বংশের মানুষ যারা কবরে, কবরের আযাব মাফ কইরা দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব কইরা দাও। যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত দান করো। যারা পড়ালেখা করে, বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব কইরা দাও। আল্লাহ, বিশেষ করে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো, তাদেরকে আজাদি দান করো। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আবার কামাই করে সহি সালামতে দেশে ফিরার তৌফিক দান করো। আল্লাহ, সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক রাজনৈতিকভাবে সহযোগিতা করে, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দেশের মধ্যে যারা অরাজকতা তৈরি করে, আল্লাহ তুমি তাদেরকে নাস্তানাবুদ করে দাও। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, আজকের এই রহিমপুর এলাকার যুব সমাজের ভাইয়েরা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, যারা টাকা দিয়া পয়সা
দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ, শ্রোতা মণ্ডলী সহ, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায়। আমার মা বোনদের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিল দ্বিতীয়তম মাহফিল, কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলে আসার সাথে সাথে খবর পাইলাম একজন মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার দোয়া তোমার পছন্দ হলে হোক, না হলে জানি না রে আল্লাহ। এখানে অনেক হাজি সাহেব আছে, অনেক মুরব্বী আছে, আলেম আছে, হাফেজে কোরআন আছে, যার হাতটা তোমার পছন্দ হয় ওই হাতের উসিলায় যিনি ইন্তেকাল করেছে ওনার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে আমরা রুহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবত আসার আগে, আমাদেরকে মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলা কোন মুনাজাতের মধ্যে আমরা চাইলাম একজনের কাছে, তিনি কি? আর মোহাব্বতের আওয়াজে বলেন না তিনি কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা বলেন আমার আল্লাহ তাআলার ঘোষণাগুলা কি সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছে, জগতের বান্দারা রে, আমার আল্লাহ তাআলা কোন মানুষের সাধ্যের বাহিরে তার টাকার মালিক না। দৈনিক 200-300 টাকা ইনকাম করেন, আপনার ঘরটা ভাঙ্গা, আপনি আল্লাহরে কইবেন, আল্লাহ শুকরিয়া আদায় করে তুমি আমার জীবনের গুনাহ মাফ করো, আমারে দুনিয়ার গরিব বানাইছো, আমারে আখিরাতের গরিব বানাইও না, আল্লাহ আখিরাতের ধনী বানাও। আপনারা বলেন আমরা সবাই আখিরাতের ধনী হইতে চাই কি চাই না? বাজান রে, আমার আল্লাহ দে কারো সাধ্যের বাহিরে কোনো কিছু সাফায়া দেয় না। এবার শুনেন আমার নবীদের কলিজার টুকরা সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কথা। আপনারা যদি ধৈর্য নিয়ে বসেন, আমি আমার বয়ানটারে সামনের দিকে নিয়ে যাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচাতো ভাই, ইসলামের চতুর্থ খলিফা, খোলাফায়ে রাশিদিনের চতুর্থ হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের, যিনি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে, মার গর্ভ থেকে মক্কা শরীফের ভিতরে জন্মগ্রহণ করছে। বাজানা মা, একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে গেছেন। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীর 3টা কন্যা। আপনারা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমার নবীর কন্যা ছিল কয়টা? কন্যা মানি বুঝছেন বাবা? মাইয়া, মাইয়া বুঝছেন তো? আমার নবীর 3টা কন্যা, আমার দয়াল নবীজির ইসলামের, সুবহানাল্লাহ, কন্যা। আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমার কাছে খুব ভালো লাগতেছে আপনারা মনোযোগ নিয়ে এই গরমে বৈশা রয়েছেন। আল্লাহ আজকে এই গরমে যারা মাহফিলে বসছে, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আমরা গুনাহ বেশি, আমরা বেনামাজি, আল্লাহ আমরা অনেক গুনাহ, আল্লাহ এখন থেকে আমরা ওয়াদা করি আমরা ইবাদত করব। আল্লাহ আমরা অন্য কোনো ইবাদত কবুল করবা কিনা জানি না, ময়দানে মাশর আল্লাহ তোমার কাছে বলবো। আল্লাহ এই মুরাদনগরের রহিমপুরের যেই ভাইয়েরা গরমের ভিতরে কষ্ট কইরা আজকে আশুরার 10 তারিখে 11 তারিখ রানিং চলতেছে, আল্লাহ তারা কষ্ট করে বসছে, আল্লাহ আমরারে মরণের পরে জান্নাতে একসাথে বসার তৌফিক দিও। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনবেন। আমার নবীর 3 কন্যা। জোরে কোন কয় কন্যা? নবীদের 3 কন্যার মধ্যে নবীদের ইসলামের চতুর্থ 4টা খলিফা আছে, খোলাফায়ে রাশিদিনের। এর মধ্যে 3য় খলিফা, যিনার নাম হযরতে উসমান জিন নূরাইন। ওনার নাম আসলে উসমান জিন নূরাইন ছিল না, ওনার নাম ছিল হযরতে ওসমান গনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার নাম উসমান জিন নূরাইন ছিল না, উপাধি দিছে আমার নবী। আরে হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবীর বড় মেয়েকে বিবাহ দিবেন। বিবাহ দেওয়ার অল্প কিছুদিন পরে আমার নবীর বড় কন্যা ইন্তেকাল করলেন।
ইন্তেকাল করার পরে আমার নবীর দ্বিতীয় কন্যারে আমার নবী হযরতে ওসমান জিন নূরাইনের কাছে বিবাহ দিছে। বাজান রে, বিবাহ দেওয়ার পরে আমার নবীর তৃতীয় কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা, যে ফাতেমাতুজ জোহরার ব্যাপারে আমার আল্লাহ পাকের নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। বন্ধুরে, ওই খাতুনে জান্নাতের বিবাহের প্রাপ্ত বয়স মক্কা নগরীর বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় বংশের মানুষেরা আমার নবীরে আইসা ডাক দিয়া কয়, নবী গো, আমরার কাছে মনটা চাই আপনি নবীর সাথে আত্মীয় করার জন্য, সম্পর্ক করার জন্য। নবীজি, আপনি যদি সমর্থন করেন আপনার তৃতীয় কন্যা ফাতেমারে আমার ছেলের সঙ্গে বিবাহ করাইব। আমার নবী রাজি হয় না। কত সম্পদের মালিক, কত দেরহামের মালিক আমার নবীরে প্রশ্ন করে। আমার নবী কয়, না, আমি যে তো রাহমাতুল লিল আলামিন নবী, আমার কন্যাকে ওই ব্যক্তির কাছে বিবাহ প্রদান করব যেই ব্যক্তি সমাজের মধ্যে সবচাইতে আল্লাহ বিরু, যেই ব্যক্তি সমাজের মধ্যে সবচাইতে বেশি খোদা বিরু, তাকওয়াবান। আমি নবীদের কন্যারে তার কাছে বিবাহ প্রদান করব। নবী গো, তাহলে মানলাম, কেমনে বিবাহ প্রদান করবেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, হে মক্কা নগরীর মানুষেরা, তোমরা আমার সামনে আগমন করো। আমার সামনে আগমন কইরা আগামীকালকে একটা সময় নির্ধারণ করে দিলাম, আমার সামনে আইসা তোমরা বসবা। সর্বপ্রথম যেই ব্যক্তি আমি নবীর সামনে আল্লাহ তাআলার কোরআনুল কারীম দ্বারে একটা খতম তেলাওয়াত করতে পারবা, আমার আল্লাহ তাআলা তোমাদের আমার আল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীম রে এক খতম তেলাওয়াত করতে পারবা। সর্বপ্রথম যে শেষ করবে আমি নবীর কন্যারে, সর্বপ্রথম আমি নবী তার কাছে বিবাহ দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এই ঘোষণাটা দেওয়ার পরে পরের দিন সকালবেলা সবাই মসজিদের মধ্যে হাজির হইয়া আমার নবীজির সম্মুখে দাঁড়াইয়া গেছে। সবাই কোরআন তেলাওয়াত করে। এমন টাইমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর সামনে দাঁড়াইয়া গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী। মসজিদে অনেক সাহাবীরা, নবী জানতে চায় এত সাহাবায়ে কেরাম কিসের প্রতিযোগিতা করে। সাহাবীরা কয়, আলী রে, শোনো রে, আমার সামনে আমার নবীদের ঘোষণা, যেই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ তাআলার কোরআন খতম করতে পারবে তার কাছে নাকি নবী নন্দিনী জান্নাতের সরদারিনী ফাতেমারে বিবাহ দেওয়া হবে। হে সাহাবায়ে কেরাম, এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করি। কেউ ওযু শেষ করছে, কেউ ওযু করে আইসা সূরা ফাতিহা পড়ছে, কেউ আইসা সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিছে। এমন টাইমে হঠাৎ করে দলের মধ্য থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঠে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোরআন খতম শেষ। আমার নবী কয়, আলী কেমন কথা বলো, কারণটা কি? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, সূরা বাকারা তেলাওয়াত করে শেষ করতে পারলাম না, আপনি বলতেছেন দুনিয়ার জমিনে তাক অবস্থা আপনার আলী নাকি কোরআন তেলাওয়াত শেষ করে ফালাইছে। আমার নবীজি ডাক দিয়ে কয়, আলী, কারণ কি? এত তাড়াতাড়ি কেমনে কোরআন তেলাওয়াত সম্পূর্ণ করলা? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু একটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার নবীজি একদিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া খুতবার মধ্যে ওয়াজ করছে, সেই ব্যক্তি সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আলী রে, আমি নবীর এই কথারে অনুসরণ কইরা তুমি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত কইরা কোরআন তেলাওয়াত সম্পূর্ণ করেছো। আমি নবী ঘোষণা করলাম, আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে তুমি মওলা আলীর কাছে বিবাহ দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, মওলা আলী বিবাহ করবেন, ওনার কাছে টাকা নাই, ওনার কাছে পয়সা নাই, ওনার কাছে কোনো সম্পদ নাই। বন্ধুরে, এমন টাকা ছাড়া, পয়সা ছাড়া, কোনো সম্পদ ছাড়া ব্যক্তির কাছে আপনারা মাইয়া বিয়া দেননি? দেননি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ নাই, আসেনি? কিছু নাই। ও বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, বিবাহ দিবেন, পরীক্ষায় ফাঁস করছি, মানলাম, কিন্তু সম্পদ নাই, খাওয়ামু কি? মারহাবা কইলেন না? আর এখন মানুষ চিন্তা করে, আমার ফুতে বিয়ে করব, এত নিজের ফায়ে দাঁড়াইছই না, নিজের ফায়ে দাঁড়াক, তারপরে বিয়ে করাই দেব, ঠিক আছে না? তো নবীজি শিখিয়ে দিতেছে, সন্তানরা যখন প্রাপ্ত বয়স্ক হয়, চেষ্টা করে চাইয়া যে কোনো দিক থেকে একটা বিবাহ করাইয়া দেন। বলে হুজুর বরে খাওয়াইবো কি? আল্লাহর নবী কই, বিবাহ করার পরে ওই স্ত্রী যখন ঘরে আসে, সে তার রিজিক নিয়ে আসে। আপনি ফুলারে বিয়ে করেন না, এটাও মনে রাখবেন, যদি আপনি আপনার সন্তান প্রাপ্ত বয়স্ক, আপনি বিয়ে করার নাই, ফুলা ফ্যামপিরিতির সম্পর্কতে লিপ্ত হয়ে গেছে, বা কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, এই অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে তার আমল নামায় যে গুণ হইব, প্রত্যেকটা গুণার ভাগ আপনারা দেওয়া হইব। আপনি চিন্তা করেন, ফলারে বিদেশ ছাড়াই কয়েক লাখ টাকা কামাই করে আয়োগ, এরপরে না বিয়ে করাইতাম? কথা কেন, কথা কি বুঝতেছেন? তাহলে সন্তান যদি নরমাল কোনো কাজ করে, তাহলে সন্তানটারে বিবাহ করানো লাগবে নাকি? কথা দি কন্যা লাগবো নি? আপনারা যে বলেন নিজের ফায়দা রাখ, বলা যাবে? কথা কেন বলা যাবে না? আপনি নিজের ফায়দা রাখ, এটা আপনি ফুতের আশা করে করেন না। আপনি চিন্তা করেন, ফুতে এখন কামাই রুজি করে না, তারে কি আর বড় বাড়ির বিয়া দেন যাবো, ফকিন্নির বিয়া করান লাগবো? কথা দি কর না কেন? শুনেন, যদি আপনার সন্তান ইনকাম না করে, তার এই পজিশন অনুযায়ী যদি গরিবের মাইও তার ভাগ্যে জুড়ে, তার বিয়ে করান। কারণ কি? কারণ হইল, এই গরিবের মাইয়া যে বিয়ে করে আনবো, এই মাইয়া তার ছোট লগ্ন, তার ইনকাম নাই, তার গরিবী হালাত দেখা তার সাথে সংসার করব, কিন্তু সে যখন আস্তে আস্তে কামাই করব, এ মাইও টাকা পয়সার মুখ দেখব, এ মাইয়ার উঁচা গলায়ও কথা বলবে না, এ মাইয়া সুন্দরভাবে সংসার করবে, সংসারে ঝামেলা করবে না। আপনি চিন্তা করেন, আমি আমার ফুলারে বিয়ে করামু, ফয়সলার ভাই ফুলা চাকরি করে 10,000 টাকার, বিয়ে করানোর সময় কোন আমার ফুতের 35,000 টাকা বেতন, মায়ে বিয়া বই আউনের পরে আর 220 টাকা ফেয়ার লাভলি ব্যবহার করে না, ব্যবহার করে ডুবাইটা, যেটার দাম 730 টাকা। কথা বুঝছে? মায়া বিয়া করে আউনের পরে আর 60 টাকা লাখ সাবান ব্যবহার করে না, ডাব সাবান লাগবে। মেয়া বাপের বাড়িতে যখন কাম করতো, গায়ে ছিল গন্ধ, আর জামাইরে প্রত্যেক মাসে একটা একটা পারফিউম কিনা দেওয়ার জন্য বলবে। বাপের বাড়িতে সারা জীবন শুটকি চালনার তরকারি সবজি দিয়ে ভাত খাইছে, জামাইয়ের বাড়িতে একবা চলো না আজকে একটু চিকেন খেয়ে আসি। কথা কন না কেন? এই জন্য সন্তানের যেমন বয়স, যেমন পজিশন, প্রাপ্ত বয়স অনুযায়ী তার বিয়ে করান। লাভ কি হইব? এই সন্তানের সংসার সুখের সংসার হবে, এই সংসার ভালো সংসার হবে, এই সংসারের মাধ্যমে সুন্দরভাবে চলাফেরা করবে। বলে হুজুর এখন বিয়ে যে করামু, তার দেন মোহরও তো নির্ধারণ করতে হইব, এখন দেন মোহর দেওয়ার মতো সামর্থ্য তো তার নাই, হুজুর তাহলে বিয়েটা করাইতাম কেমনে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার ভিতরে যে মোহর আনা, এই মোহরের নাম হইল মোহরে ফাতিমি। বলেন মোহরের নাম কি? মোহরে ফাতিমি। যেই বিয়ার ভিতরে কোনো কষ্ট নাই, নবী কয় তোমরা তোমাদের জামানার বিবাহকে সহজ করে দাও, আল্লাহ তাআলা সাংসারিক জীবন সুন্দর করে দিব। আপনারা বিয়ারে বানাইছেন কঠিন, বিয়ার ভিতরে যখন বিয়া করাইতে যায়, মায়ের বিয়ার মোহরানা ধরেন 3 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, 10 থেকে 20 লাখ, ফুলা মাসে কামাই করে 10,000, তার পক্ষে কি 3 লাখ দেওয়া সম্ভব? বাসর রাইতে সে 3 লাখ দিতে পারবো? তখন দাদি চাচি নানিরে শিখিয়ে দেয়, রাতকে দেয় বউর কাছে কইও আমার কাছে তো ওনার মোহরানার টাকা নাই, একটা 3 পিস লই আইছি, একটা আংটি লই আইছি, আল্লাহর রাস্তে যদি আপনি এটা রাখেন, পরবর্তীতে সুদ করে দেবো, দেখেন না পারা যায় কিনা কোন রকম হয়। আর নাইলে আর একটা চুরি বুদ্ধি হইলো, যে কইবা আমার কাছে এখন কিছু নাই, আচ্ছা ঠিক আছে যেদিন দিতে পারবো এদিনই আপনার সাথে বাসর করবো। এখন মাইয়া ফরেন একটা ফেসে, মাই কয় আচ্ছা ঠিক আছে দেওয়ান লাগতো না, মাফ করে দিছি। এটা ইন্টারন্যাশনাল সিটারি। এটা কি সিটারি? এটা কি সিটারি? আপনার কি কষ্ট দিয়েছে নাকি? ওয়াজ বুঝতেছেন? আমি ওয়াজ করি অল্প, আমি যদি আজকে এখন যে বিষয়ে কথা বলতেছি, এই বিষয়ের অল্প একটু যদি আপনাদেরকে বোঝাই দিয়ে যাইতে পারি, আমার ওয়াজ এতটুক। বাবারে আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করব, এ বয়ানের ভিতরে আমি আবারও বলতেছি, আমার যতটুক পুরা ওয়াজ ভুল, পুরা ওয়াজ কি ভুল, বাদ
তবে যতটুকু আপনার মনে হইতেছে আপনার সমাজে বাস্তবায়ন করলে কাজে লাগবো, এতটুকু আপনি মানবেন। রাজি? রাজি? কারণ আমি এখনো পর্যন্ত বয়ান যে করি, বয়ান করা অবস্থায়, আচ্ছা আমি কি সাধু মানুষ? মানুষের ভুল আছে না? আমার হাজার হাজার ভুল হইব, আগেও হইছে, বর্তমানে হইতেছে, ভবিষ্যতে হইব। আপনি ভুল লইয়া নাইছেন না, ভুলটারে বাদ দিয়া পিছনে রাখিয়া যেটা উচিত কথা কই এটার উপরে আমল করেন না। বাংলাদেশের সেনাবাহিনী, সেনা পাবলিকের কাম হইল 10টা বালা কইছে তার বালাটা শুনতাম না, একটা খারাপ কইছে এটা লইয়া নাইছাম। আছে না? আছে না? আমি এমন বহুত দেখছি। তো আমি মাঝে মাঝে রাত্রবেলা চিন্তা করি, আমার এক ওস্তাদ আছে, হুজুরের কাছে যে কই, হুজুর আমার তো মাঝে মাঝে একটু বয়ানে উল্টা পাল্টা হয়, হুজুর মাঝে মাঝে বয়ান করতে দেয়া বয়ানের ধারাবাহিকতা চেঞ্জ হয়, হুজুর এই ভুলগুলার কারণে কত মানুষ কত রকমের কথা বলে, হুজুর কি করতাম কন্ত? হুজুর কয় বাবা চিন্তা করো না, ভুল থেকে মানুষ শিখে। ভুল থেকে মানুষ কি করে? ভুল থেকে মানুষ শিখে। এই জন্য কেউ যদি কখনো আমারে ফোন করে কয় হুজুর আপনি তো বয়ানটা করছেন, এটা আমার ভাল লাগছে না, এটা আপনার ভুল হয়েছে, আমি কই ভাই আপনার ধন্যবাদ, কারণ আপনার এই ভুলটা ধরাইয়া দেওয়ার কারণে পরবর্তীতে আমার এই ভুলটা হইব। ঠিক আছে না? তাহলে যে আমার ভুল ধরে দিল তাকে আমার শত্রু না বন্ধু? কথা কইল না, শত্রু না বন্ধু? এই জন্য কেউ ভুল ধরাইয়া দিলে, কেউ লস্যর পথে চললে, কেউ ডাক দিলে তারাই আপনি কিছু বইলেন না। আর বর্তমান ফলাফাইন্ডে যদি কয় দোকানে বইয়া বইয়া তোর বাপের বয়সী মুরব্বী বইয়া রয়েছে, তুই না বইয়া রয়েছিস কি লেগা, যা গাঁটটা ফাঁক দিয়ে কয় আপনার কি হয়েছে? কথা কর না কেন? আপনি গাঁটটা ফাঁক দিয়ে কি আপনার কি, আপনার কি সমস্যা, আপনার বিয়ার ভাত দিয়ে আমি বইছি, কয় না মন না, এটা কইরেন না। আল্লাহর হস্তে মুরব্বীদের বদদুয়া নিয়েন না, এগুলার কারণে বদদুয়া কামাই করেন, আল্লাহর কসম বদদুয়া কামাই করেন। যতটুক পারেন মুরব্বীদের দোয়া নিবেন। যদি মুরব্বী অন্যায়রত ভাবে আপনার কাছে থাবরও দেয়, মাইক দেয়, মুরব্বীরে গেঙ্গরি দিয়া লয়ে ফিরেন না, কারণ এই মুরব্বীর দোয়ার কারণে আপনি বড় হইতে পারবেন। আল্লাহর কসম আমার এলেম নাই, আল্লাহর কসম আমার কোনো গুণ নাই, আল্লাহর কসম আপনাদেরকে নিয়ে কথা বলার মতো আমার কোনো ক্ষমতা নাই, আমার ভিতরে শিক্ষা নাই, আমি সবচাইতে মূর্খ। তবে আপনাদের কাছে আইসা আমি যে ওয়াজ করতেছি এটা আমার পাওয়ার না, আল্লাহর রাব্বুল আলামিনের দয়া এবং আমার ময় মুরব্বীদের দোয়া। এই দয়া এবং দয়া দোয়া দুইটা মিলা যখন আমার সিনাতে কাজ করছে, আল্লাহ আমার তকদির পরিবর্তন করছে। আল্লাহর পেয়ারা হাবিব কয় আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া, কেউ যদি দোয়া করে পরিবর্তন হয়। এই জন্য কেউ যদি আপনার সাথে অন্যায় করে তার দিকে তাকিয়ে বলবেন ভাই ঠিক আছে অন্যায় করছেন, আপনার কাছে মাফ চাই, আমার লেগে দোয়া করেন। আল্লাহর কসম তার অন্যায়টা আপনার প্রতি দোয়া হিসেবে আসবে, আপনার জীবন পরিবর্তন হবে। এই পরিবর্তনের মাধ্যমে আপনি যদি রিক্সার ড্রাইভার হন, আল্লাহ আপনারে প্লেন চড়াইবো, আল্লাহ আপনারে লক্ষ টাকার মালিক বানাইবো, দামি খাটে গুমলো আইবো। এবার আপনারা বলেন মানুষের দোয়া নিয়ে আমাদের জীবন মরণ পর্যন্ত পরিচালনা করার দরকার আছে না? না তাইলে জীবন সফল, তাইলে জীবন কি? তাহলে দোয়া চাইবেন, মা দোয়া চাইতেন না? আল্লাহ কবুল করক, আমিন কন, জোরে কন আমিন। তাহলে দোয়ার দরকার আসেনি? দোয়ার দরকার আসেনি? এখন আপনি মুরব্বী, আপনি কি মুরব্বী, আপনি রাস্তা দিয়ে যখন হাইটা যান রহিমপুর দিয়া, মাদ্রাসার ফলাফাইন যখন যায়, ফলাফাইন সালাম না দিলে মুহতামিমের কাছে আর হুজুরের কাছে বিচার, হুজুর বলেন কি শিখেছে? কিসে মুরব্বী? সালাম দে না, শতাম মাদ্রাসাত পরে সালাম দেন হুজুর। আমার মত কি বলে জানেন? এই টাইমে মুরব্বীরে শুধু কোন মুরব্বী তে না দিছেন, আপনি তো বুঝের মানুষ, আপনি কেন দিলেন না? কথা কয় না? তাহলে কি মুরব্বীরা কি ছোটদের সালামের অপেক্ষা করবেন না আপনারা সালাম দিবেন? কথা কয় না? সালাম দিবেন না? আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলতেছে, 2টা মহিলা মাদ্রাসা, 6টা এই সর্বমোট সবগুলো হেফজখানা। আপনাদের দোয়ায় আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এখনো দূর থেকে দেখলে আমার মাদ্রাসা যেটা রাস্তার পাশে, অজুখানা থেকে রাস্তা দেখা যায়, এগুলা দেখলে আমার সালাম দেওয়ার জন্য আমি যখন দোতলা বাইয়ে উঠবো রেডি হয়ে থাকে, ঢুকনের আগে আসসালামু আলাইকুম কইলে লয়ে পড়ে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। ছোট ছোট বাচ্চা আমাদের মাদ্রাসায়, ছোট ছোট বাচ্চা, মা বাপ মায়া করে আপনাদের এই মুরাদনগরের, এরপরে হুমনার, এ তিতাসের বহুত ফলাফাইন আমার মাদ্রাসা আছে আপনাদের এই এলাকার। তা আমি জিগাই আপনারা আপনাদের ফলাফাইনটা আমার মাদ্রাসা এত দূর থেকে না দেন কেন? আপনাদের অত্র অঞ্চলে অনেক মাদ্রাসা আছে, এদিক দেন না কি লেগা? ও হুজুর মাদ্রাসা তো আছে, মাদ্রাসা পড়াইলে তো পড়া হয়, আপনারা আমরা ভালো লাগে, আর আমরা এতটুক দোয়া, আমরা এতটুক বিশ্বাস, আপনি মা বাবার ওয়াজ করেন তো আমার ফুতরা যদি আপনার মাদ্রাসায় পড়ে, এ সুডু ফুতরা
আমার মরণের পরে আমার জানাজাটা ফরাইবো, হুজুর আমার এইটা দোয়া আছে। আপনাদের দোয়া আমার মাদ্রাসার নুরানি ছোট ছোট বাচ্চারা জানাজা ফরাইতে পারে, কি দাদা মাই পারেনি? ছোট ছোট বাচ্চা একবার নুরানিত পড়ে জানাজার নামাজ পড়াইতে পারে। আমি মাঝে মাঝে আমার পেজের মধ্যে যে আমার ওয়াজগুলো চলে ওই পেজের ভিতরে দেই, ছোট বাচ্চা জানাজার নামাজ পড়ায়। আমার মাদ্রাসা নুরানিরও পিচ্ছে একটা বাচ্চা, তার নামও শাহজাহান, এত ওয়াজ করে। ওয়াজ করতে পারে? আলহামদুলিল্লাহ কন্যা। তো আমি দোয়া করি মন থেকে আল্লাহ তাআলার কাছে। এই যে আম কাঁঠালের সিজন, তা আমি কাঁঠাল ভাঙ্গিয়া নিজের হাতে এক কোষ খাওয়াই দিই। কয়দিন পরে পরে আম কাটতে নিয়ে নিয়ে খাওয়াই, কয়দিন পরে ওই যে লটকন বাড়িছে এটি নিয়ে নিয়ে খাওয়াই। তো আমারে হুজুর আপনি দূর করে যে খাওয়ান, আমার কথা হইলে আমি তোর আর বেশি ফারতাম না, অল্প অল্প ফারমুনি, মুখে কইতে পারবি যে হুজুর এটা খাওয়াইছে। আলহামদুলিল্লাহ কন। কথাটা কেন বলছি, আমার পোলাপান কখনো যদি কোনো উল্টা পাল্টা চলাফেরা করে, আমার পোলাপান যদি কোনোদিন কোনো কিছু ভুল করে ফেলে, আমি ধমক দেই না, মারি না, শুধু কই এই কাজটা যে কষ্ট হয়েছে। নতুন একটা ছেলে ভর্তি হয়েছে, এই অল্প কিছুদিন হয়, মনে 1.5-2 মাস হইব। এ ফোলারে আমি যাইতে এতগুলা চিপস নিয়ে গেছি আর কি দেওয়ার জন্য। আপনার কষ্ট হইতেছে নি কোনো? ওয়াজটা শেষ করবো, শেষ করার আগে শুধু এতটুকু বলতেছি, কারণ আমি আপনাদেরকে কষ্ট বেশি দিতাম না। এখন 11:45 বাজে, 12টার মধ্যে আমার বয়ান শেষ, অসুবিধা হইতো না তো? ছোট বাচ্চা যে তারা আমি চিপস দিছি আমার নিজের হাত থেকে, দেওয়ার পরে তারা আমি দেখ কইলাম সবাই চিপস গুলা দিয়া, হুজুরে একটা চিপস দেস না। আমার নিজে ছোট বাচ্চা কইতেছে তোর কাছে না আছে, আমার কি দেখছে তোর কাছে না আছে। হুজুরে পিছন থেকে ধমক দিছে, এই হুজুর ধমক দিয়েন না। সে যতটুক বুঝছে আমার এতটুক বলছে। আলহামদুলিল্লাহ এই ফোলা এখন আর তুই শব্দ ব্যবহার করে না, তুই শব্দ ব্যবহার করে না। তার মানে বোঝা গেছে এলেম না শিক্ষক আদব শিখছে। কথা কয় না, এলেম না শিক্ষক কি শিখছে? মাদ্রাসায় যদি একটা ফোলা ফরান, এলেম না শিক্ষক আদব শিখবো। মাদ্রাসায় যদি একটা ছেলে পড়ান, ওই ছেলেটা সমাজে চলাফেরা করা অবস্থায় আর যাই করুক, আপনি মা বাপরে ভাত না দিয়ে থাকতো না, আপনি মা বাপরে বৃদ্ধাশ্রমে দিত না। আল্লাহ তাআলা সন্তানদের কেমন আদর্শ সন্তান বানা। আমিন। এই কথাটা কোথা থেকে আসছে? এই কথাটা আসছে ওইখান থেকে, আপনার সন্তান যেমন হোক, যেই ধারাবাহিকতার হোক, প্রাপ্তবয়স্ক, সম্পদ কম, টাকা কম, পয়সা কম, বিয়ে করে দিবেন। কেন? করাইলে তার সংসার আস্তে আস্তে ঠিক হবে। সে দইরাই তো সবকিছুর মালিক হবে না। এজন্য এটার উপর আমল করবেন, দেখবেন আপনার সংসার সুন্দর চলে। এখন আপনি চিন্তাই করেন, ফোলারে বিয়ে করামু, ফোলার শ্বশুর বাড়িতে কমু, যে এই ফোলারে বিয়া যেহেতু করাইছি, আমরা আপনার কাছে কিছু চাই না, একটা মিশুক কিনার মতো টাকা দিয়েন, ফোলাটা এটা চালাইব। মিশুক নি কর না, টমটম মিশুক কিনার টিয়া দিয়েন, ফোলা এটা চালাইয়া সংসার চালাইব। আসেনি সংসার? নিয়তে বেজাল। মুসলমান, আপনাদের কাছে আমার আবদার হইল, এই কাজগুলা ত্যাগ করেন, মোহরানাটা কমাইয়ে দিয়েন, এতটুক করেন। ফোলার বেতন যদি 15,000 হয়, তার 1 বছরের বেতন অনুযায়ী মোহরানা ধরেন, তার 6 মাসের বেতন অনুযায়ী মোহরানা ধরেন। চিন্তা করে এখন যদি এত কমে মোহরানা ধরি, তাইলে ফোলা মাইয়াটার যদি সাইরা দেয়, তখন মাইয়াটার কি হইব? আচ্ছা, তার বিসমিল্লাতে গলদ আসেনি? হ্যাঁ, বিয়া দহনের আগে চিন্তা করে যদি সাইরা দেয়, বুঝছেন নি? বিসমিল্লাতে নিয়ত কি? যদি সাইরা দেয়, ও তার মানে আপনি সাইরা দেওয়ার আশা করেন না। সাইরা দেওয়ার আশা না, মাইয়ার 10টা অন্যায় করব। মেয়ে জাতি অন্যায় করতে পারে, অন্যায় করার পরেও বুঝাইয়া যখন সংসারিক জীবন সুন্দর করাইবেন, তখন দেখবেন ভালা। আর যদি কর না, কি হয়েছে, তাদের তো বিয়েই করছে, 5 লাখ মোহর হয়েছে, মামলা একটা করে দেয়, নারী শিশু করে মামলা করে দিলে দেখবি 5 লাখ দিয়ে দিব, মায়ের অন্য জায়গায় বিয়া দিব। আল্লাহর কসম, এ মাইয়ারে যত জায়গায় বিয়া দিবেন, মায়ের সংসার ঠিক মতো করতে পারতো না। কারণ যেটা প্রথম জামাইয়ের ঘর খাইতে পারছে না, ফরজ জামাইয়ের ঘর খাইতে পারবো, এটার গ্যারান্টি নাই। এটা কথা বুঝতে পারছে? আবদার সহজ সরল স্বাভাবিকভাবে বিবাহ কার্যগুলা পরিচালনা করবেন, কোনো ঝামেলাত যাইবেন না, বেশি বাড়াবাড়ি করবেন না। কত বিয়ার ঘর দেখছি, সামান্য 50,000 টাকা উসুল আর 1 লাখ উসুলের কারণে বিয়ে ভেঙে গেছে, এমন কত দেখছি। আল্লাহর ওয়াস্তে এটাকে সহজ করেন। আপনাদের কাছে ভালো না লাগতে পারে, সুদ দিয়ে ওয়াজ না হইতে পারে, এই বিষয়টা আপনার কাছে অন্যরকম লাগতে পারে, দূর হুজুর এগুলা কি বলে, আপনার কাছে মনে হইতে পারে এটি নি ওয়াজ, জি না, এটাও ওয়াজ, সমাজ সুন্দর করার জন্য এটাও একটা কারণ। এমন একটা বিষয় যদি ঠিক করেন, আপনি যদি আমার কোন আমি সারাক্ষণ গজল গাইতে, জিকির আজকার করে সময় ব্যয় করতে আমি পারবো, আমার অভ্যাস আছে, আমি পারি, কিন্তু আমি কেন করি না? আমার উস্তাদে বইলা দিচ্ছে, বাবারে মাহফিলে যাইবা 10টা বিষয় বোঝাইও না,
একটা বিষয় বালা করে বোঝাই দিয়ে আইসো। আমার কথা হলো আপনি একটা বিষয় বুঝে যদি আমল করেন, এই একটা বিষয়ের কারণে আপনার সমাজ পরিবর্তন হবে। ঠিক আছে না? আল্লাহর রাস্তায় এটা করবেন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে নিওয়াজ, ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সম্পদ নাই, নবীজি কি দিমু? এই টাইমে হযরত ওসমান জিন নূরাইন দাঁড়াইয়া গেছে, হাতে একটা তরবারি, ডাক দিয়া কয় ভাই আলী এই নাও হাদিয়া। কি দিছে? হাদিয়া। হাদিয়া। ইয়া রাসূলুল্লাহ নবীজি এই তরবারি দিয়া কি করব? বলে বিক্রি করো, কইরা বিবাহের সরঞ্জাম যোগান দাও। নবীজি সরঞ্জাম জোগাড় দিলাম। আমার নবী সরঞ্জাম আনার পরে হযরত আলীর সাথে বিবাহ। নবীজির দ্বিতীয় কন্যারও বিয়া দিছিল হযরত ওসমান জিন নূরাইনের সাথে, মনে আসেনি? হযরতে খাতুনে জান্নাত ফাতেমার বিবাহের পরে ওসমান জিন নূরাইনের দ্বিতীয় স্ত্রী মানে নবীর দ্বিতীয় কন্যারও ইন্তেকাল। আমার নবীর মন মুবারক খারাপ। নবী আমার ওসমান জিন নূরাইনের দিকে তাকায়, হযরতে ওসমান প্রথম মাইয়া বিবাহ দিলাম ইন্তেকাল করলো, করার পরে দ্বিতীয় মাইয়া বিয়া দিলাম ইন্তেকাল করছে। আল্লাহর কসম রে ওসমান, আমি নবীর যদি আরেকটা মেয়ে থাকতো আমি তুমি ওসমানের কাছে বিবাহ দিতাম। নবীজি হযরতে ওসমান জিন নূরাইন রে কত ভালোবাসতো। ইসলামের খলিফা হযরতে ওসমান জিন নূরাইন কই, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা গ্রহণ করলাম। আমার নবী তাবাসসুমা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কই, ওসমান যেহেতু তুমি আমার দুইটা কন্যারে বিবাহ করলা, আজকে থেকে তুমি ওসমান গনির নামটা আমি নবী ওসমান গনি আর রাখলাম না, আমি উপাধি দিলাম ওসমান জুন্নুরাইন। জুন্নুরাইন মানে হইল দুইটা নূরের মালিক, দুইটা নূরের মালিক, দুইটা নূরের মালিক। ও ওসমান তুমি দুইটা নূরের মালিক। আমি জানতে চাই বাবারা, নবীর দুই মাইয়ারে বিয়া কইরা ওসমান জিন নূরাইন, ওসমান নাম থেকে যদি দুই নূরের মালিক উপাধি পায়, তাহলে ওসমান জিন নূরাইন যে দুই মাইয়ারে বিয়া করলো ওই মাইয়ার আব্বাটারে নূরের নবী আমরা বলি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বলে হুজুর আপনি না বললেন, অনেকেই তো বলে না, যে বলে না এটা তার ব্যাপার। আপনার যদি ভালো লাগে আপনি বলবেন, আপনার ভালো না লাগলে আপনি বলবেন না। আমি বলি আপনার মন চাইলে বলবেন। ও বন্ধু আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাত ফাতেমার বিবাহের পরে আমার নবীজি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তুজহরাকে ডাক দিয়ে বলে, ফাতেমা ও ফাতেমা আমি নবী ঘোষণা করলাম তোমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে দুইটা সন্তান আগমন করব। আমার আল্লাহ আমি নবীরে ঘুমের ঘরে স্বপ্নে জানাইছে, ওই দুইটা সন্তানের কারণে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ গুনাহগার উম্মতরে নাজাত দান করব। নবী গো ওই দুইটা সন্তানের কারণে আল্লাহ কেমনে নাজাত দিব? ফাতেমা ঘোষণা করলাম রে ফাতেমা, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমার গর্ভের দুইটা সন্তানের নাম হাসান আর হুসাইন, ওই দুইজন ভাই হইব জান্নাতের যুবকের সরদার। এ রহিমপুরের সওদাগর পাড়ার যুব সমাজের ভাইয়েরা, আপনারা মাহফিল করেন, মরার পরে জান্নাতে যাইবেন, জান্নাতে গেলে যে হাসান হুসাইনের সঙ্গে থাকবেন, ওই হাসান হুসাইন জান্নাতের যুবকের সরদার। যুবক রে তুমি যে দাড়িগুলার মধ্যে খুঁট দিয়া টানো, খুঁট দিয়া টানার কারণে কবরে যাওয়ার পর হাসান হুসাইন যদি তোমার দিকে ছায়া কয়, যেই নানা তোমরা উম্মতের জন্য কানছে, তোমরা কেমনে ওই নানার সুন্নতরে কাইটা ফালাইলা, ওই নানার সুন্নতরে দাফন করে দিলা, ওই নানার সুন্নতরে অনুসরণ করো নাই। হাসান হুসাইন যদি আপনার দিক থেকে মুখটা ফিরে আনে, নবীরে আপনি চেহারা দেখাইতে পারবেন না। যদি প্রশ্ন করি, ও ভাই দাড়ি কেন কাটো, শেভ কেন করো, ফোন শেভ কেন করো, বলবো হুজুর আপনার বাবি পছন্দ করে না। আল্লাহর কসম আপনার বউ আপনার কবরে যাবে না, আপনার বউ আপনার কবরে কোনো পরিচয় দিবে না। একটা আমলের জন্য বউয়ের কাছে চাইলে আপনার বউ আপনার একটা আমল দিয়া সহযোগিতা করবে না। এই জন্য আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, বউয়ের কথা শুনে দাড়ি কাইটেন না। মানুষ বুড়া বলবো এই জন্য দাড়ি কাইটেন না। আল্লাহর নবীর সুন্নত রাখ শরীরের মধ্যে লাগান। আপনি পাঞ্জাবি পরেন নবীর সুন্নত, ফাগরি পরেন নবীর সুন্নত, টুপি পরেন নবীর সুন্নত। ওই কবরে আপনার পাঞ্জাবি যাবে না, ওই কবরে আপনার টুপি যাবে না, ওই
কবরে আপনার ফাগরি যাবে না, কিন্তু আপনার মুখে যেই দাড়িগুলা থাকবো, আপনার মুখের দাড়িগুলা নিয়ে কবরে গেলে যখন আপনার সামনে প্রশ্ন তিনটা করা হবে, মান রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ, আপনাকে প্রশ্ন করবে ওয়ামান দিনুকা, আপনি বলবেন দীনি আল ইসলাম, আমার দয়াল নবীরে আপনার সামনে দাঁড় করাইবো, আপনারে দেখাইয়া প্রশ্ন করবো ওয়ামান হাজার রাসূল, এই ব্যক্তিরে চিননি? আল্লাহর কসম, আপনার মুখের মধ্যে যদি আমার নবীর দাড়ি মুবারক সুন্নত গুলা থাকে, আপনি নবীরে চিনা লাগবে না, আপনার সুন্নত দাড়ি গুলা দেখা আমার নবী কইব এটা আমায় নবীর পাগল উম্মত। দাড়ি শেভ করেন কেমন? আমার কত মানুষ, আমি ওয়াজ করি 2017 সাল থেকে, মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ আমার দাওয়াত দেয়। আচ্ছা, এসএসসি পরীক্ষা যখন দেই, আমার বয়সটার কত হবে? 17-18। আমার ওয়াজের নিচে কমেন্টস করে, বন্ডর করে বন্ড, দাড়ি নাই, বন্ডর করে বন্ড, ফোম শেভ করে। আমি কত কাঁদছি আল্লাহ, আমার মানুষ এটা কয়, আমার কাছে খুব খারাপ লাগে। আল্লাহ, আমাদের দাড়ি নাই, আমার কাছে খুব খারাপ লাগে। তো মাঝে মাঝে আমি শুনতাম আমার এক ওস্তাদ, ওনার দাড়ি নেই। তো হুজুর কইল, আমি একবার মোকারা দরবারে গেছিলাম, মোকারা দরবার। তো যাওয়ার পরে মোকারার আলা হযরত পীর সাহেব হুজুরে দেখা, হুজুরের সাথে মুসাফা করার সময় আমি হুজুরের হাতটারে আমার ডাইন গালের ভিতরে ঘষা দিছিলাম। আল্লাহ নিয়ে নেককার ব্যক্তির হাতের পরশের উসিলা আমার দাড়ি দেয়, দেওয়ার মালিক আল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর অলিদের উসিলা দিলে আল্লাহ ওনাদের উসিলা দোয়া কবুল করে। কারণ আমরার গুনাহ বেশি, নেককার আল্লাহর অলি যারা, ওনাদের গুনাহ করে না, ওনার নেক আমল করে বেশি, ঠিক না? হুজুর কয়, মাস দেড়েক যাওয়ার আগে দেখি আমার দাড়ি ছুঁই দিছে, কিন্তু আমার ডাইন গালে দিয়া দাড়ি বাম দিক দিয়ে খালি খালি লাগে। আমার কত বন্ধু বান্ধব আমারে কইলো, এদিক দিয়ে তো দাড়ি, এদিক দিয়ে একটা টান দে, এদিক দিয়ে একটা টান দে। হুজুর কয়, আমি তারার কথা শুনছি না, আমার একদিক দিয়ে দাড়ি। আমি তালাশ করছি মুকার আর হুজুরে আর কোন দিন ফামু। আমি দিয়ে গেলাম, হুজুর কারণ কি? আমার ভিতরে একটা বিশ্বাস জাগছে, মুকার আর হুজুর আল্লাহর একজন খাস অলি। ওনার ডান হাতটা আমার এই জায়গায় লাগার কারণে আল্লাহ হয়তো আমার ওনার হাতের উসিলায় হয়তো আমার দাড়িটা দিছে। দ্বিতীয়বার ওনারে লাগ ফাইলে ওনার হাতটারে আমি আমার বাম গালে গছার দেব। আমি এর 3 দিন পরে মোকার আর হুজুরে পাইছি, ভাই আমি আমার বাম গালেও গসা দিছি, এর 1 মাসের মাথায় দিয়ে আমার বাম গালেও দাড়ি উঠতেছে। আমি হুজুরের কথাটারে মানছি। যখন আমার দাড়ি ওঠে না, এটা গত 2 বছর আগের কথা, আমি হুজুরের কথা শুই না, আমাদের কুমিল্লা শাহপুর দরবার আছে, জিনার বর্তমান পীর সাহেব হুজুর আলহাজ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবাল কাদেরী। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় হুজুর মাসে 24 দিন রোজা রাখেন। বায়াত গ্রহণ করবেন। আমি একদিন চিন্তা করলাম, হুজুরকে যেহেতু আমার ভালোই লাগে, আমি আমার হাতটা মুসাফার সময় হুজুরের হাতটা আমার ডান গালে ওই হুজুরের মতো অনুসরণ করে আমি ডলা দিছি। এখন আস্তে আস্তে দিয়ে আমার ডান গালে দাঁড়িয়েছে, দেখছেন নি আসেনি দাড়ি, মোটামুটি একটু দাঁড়িয়েছে। 6-7 মাস যাওয়ার পরে দিয়ে আমার এই দিক দিয়ে দাঁড়িয়ে নাই। কিরে কি হইলো কামটা? আমার সেম আমার কয়েকজন বন্ধু বান্ধব কইছে, ইন্দা করে দাঁড়িয়ে উঠছে, এখন বালা করে একটা টান দাও, শিল দোয়ানে যাইয়া এদিক দিয়েও টান দাও, দেখবা দাঁড়িয়ে গজানি দিয়ে উঠবো। আমি করি, আমি মনে করছি তুই বালা মানুষ, এখন এই শয়তান তোরে দায়িত্ব দিয়া শয়তান ছুটিতে গেছে। আমি সুযোগ টুকাইছি আর কোন দিন আমার বাম গালে ডলা দেওয়া যায়। আলহামদুলিল্লাহ, গত বছর দিছি, এখন দিয়ে আস্তে আস্তে এদিকেও দাঁড়িয়ে উঠতেছে। আসলে মূল বিষয় এটা না, মূল বিষয় হলো দাড়ি রাখার মতো চিন্তা চেতনা, মনোভাবনা, মনোবাসনা আপনার থাকা লাগবে। ফুলাফাইন চিন্তা করে, অন যদি দাড়ি রাখি আমার বুড়া বুড়া লাগবো রে, আমার কাছে মায়া ফাইন বিয়া বইতে চাইতো না। শোনেন, আপনি দাড়ি রাখলে আপনার কাছে মায়া ফাইন কেন বিয়া বসবেন? আপনি চিন্তা করেন, সুন্দর একটা মায়া ফাইতাম না। আর মায়া চিন্তা করে দাড়িওয়ালা ফুলারে যদি বিয়া করি, দাড়িওয়ালা ফুলারে বিয়া করলে এই ফুলা আমার লইয়া ফারকে যাইতো না, কারণ এটা দাড়ি রাখছে। চিন্তা করবো বড় লইয়া ফারকে যাইতাম। দাড়িওয়ালা ফুলারে যদি বিয়া করি, চিন্তা করবে এই ফুলারে লইয়া
আমি মার্কেটে যাইতাম পারতাম না, এই ফুলার হলে আমি সিনেমা চাইতে পারতাম না। আচ্ছা এবার কোন